বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ভাজা চায়ের রেসিপি শেয়ার করছি। এই চাটা বাড়িতে যদি একবার বানান, তাহলে প্রতিদিন এই চাটাই বাড়িতে বানিয়ে খাবেন। এতটাই সুন্দর আর টেস্টি এই চাটা তৈরি হয়। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। ভাজা চা বানানোর জন্য প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। ১ চামচ মৌরি আর ১ টা এলাচ। এটাকে আমি এরকমভাবে হামালদিস্তায় গুঁড়ো করে নেব। আচ্ছা, যাদের হামালদিস্তা নেই তারা কিন্তু মৌরির গুঁড়োও দিতে পারেন, শিলে বেটে দিতে পারেন, কিংবা গোটা মৌরিও দিতে পারেন। তবে একটুখানি যদি এরকম করে হামালদিস্তায় একটু গুঁড়ো করে নেওয়া যায়, তাহলে মৌরির গন্ধটা এত সুন্দর পরিমাণে বাড়ে যে চার টেস্ট অপূর্ব করে দেয়। আমি অল্প একটু আদা নিলাম, দিয়ে এটাকে ভালো করে ঘষে নিলাম। আমি এটাকে থেঁতেও করে নিতে পারতাম, তবে ঘষে নিলে চায়ের মধ্যে যে আদার গন্ধটা আর আদার টেস্টটা ভীষণ সুন্দর ভাবে ফুটে ওঠে। সেই জন্য আমি এভাবে ঘষে নিলাম। দেখুন, আমি এখানে ২ কাপ চা তৈরি করব। সেই জন্য আমি এইটুখানি আদা নিয়েছি। আপনাদের যদি চায়ের পরিমাণ বেশি হয়, তাহলে আদার পরিমাণটাও কিন্তু বেশি দেবেন। আচ্ছা, আমি কড়াই গরম হয়ে গেলে আমি ২ চামচ এখানে দিয়ে দিলাম চা পাতা। বন্ধুরা, তোমরা যখন চা পাতাটা ভাজবে, তখন ভাজতে, ভাজতে মানে এই সময় কিন্তু গ্যাসের জোরটা একদম কম দেবে। যখন দেখবে চা পাতা থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, সেই পর্যন্ত ভাজবে। তারপরে তার মধ্যে দিয়ে দেবে চিনি। আমি দিয়ে দিলাম ২ চামচ চিনি। আচ্ছা, তোমরা যদি মানে চিনি একটু মিষ্টি বেশি খাও চায়ে, তাহলে কিন্তু আরেকটু মিষ্টি দেবে। এবারে আমি এটাকে চিনিটা একটু ভালো করে ভাজবো। আচ্ছা, চিনিটা ভাজতে, ভাজতে যখন দেখবো চিনিটা একটু গলে যাচ্ছে, গলতে শুরু করে দিচ্ছে, সেই পর্যন্ত কিন্তু আমরা চিনিটা ভাজবো। আচ্ছা, এই সময় বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, গ্যাসের জোর কিন্তু একদম বাড়াবে না। যদি বাড়াও তাহলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। কারণ চিনি খুব তাড়াতাড়ি পুড়ে যায়। সেই জন্য গ্যাসের জোরটা একদম কম থাকবে। এই যে বারে, বারে কিন্তু নাড়তে হবে। নাড়াটা কিন্তু বন্ধ করলে চলবে না। যখন চিনিটা অনেকটা গলে গেছে, তখন আমি এর ভেতরে দিয়ে দেবো আমি যে মৌরিটা মানে হামালদিস্তায় গুঁড়ো করে রেখেছিলাম, সেই মৌরিটা আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, অনেকটা চিনি গলে গেছে, প্রায় 50% মতো চিনি গলে গেছে। সেই জন্য এবারে আমি মৌরিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়বো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আর এইটাও বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে শেয়ার করবে। তারাও যেন এই ভাজা চাটা বাড়িতে বানিয়ে খেতে পারে। আর যদি আমার ভিডিও ভালো লাগে, প্লিজ শেয়ার করে দিও। আর লাইক করে জানিও। লাইক দিলে আমি বুঝতে পারবো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। আমিও উৎসাহিত পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য। কিছুক্ষণ ভাজার পরে আমি যে আদাটা যে ঘষে রেখেছিলাম, সেই আদাটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়লাম। দেখো, এখন ক্যারামেল হতে শুরু করে দিয়েছে। গ্যাসের জোর কিন্তু কম। এবারে যখন ক্যারামেল হতে শুরু করে দেবে, সেই সময় আমি দিয়ে দেবো এখানে দুধ। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে যে শুধু দুধে চাটা করতে। যদি শুধু দুধের চা করা সম্ভব না হয়, বা যদি শুধু দুধের চা তোমরা খেতে না চাও, সেক্ষেত্রে হাফ দুধ আর হাফ জল দিতে পারো। আচ্ছা, তোমরা যখন দুধটা দেবে, তখন কিন্তু দুধটা যদি লিকুইড দুধ হয়, তাহলে কিন্তু একটু জাল দিয়ে ঘন করে নেবে। ঘন দুধে এটা ভীষণ সুন্দর হয়। আর গুঁড়ো দুধেও করতে পারো, তাতেও কিন্তু এটা খেতে ভীষণই সুন্দর হবে। আমি দুধটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি। আচ্ছা, দুধটা কিন্তু এখানে তোমরা ঈষৎ উষ্ণ গরম দেবে, ঠান্ডা দুধ কিন্তু দেবে না। একবার ফুটে উঠেছে, এইরকমভাবে উল্টে পাল্টে দেবো, মানে নিচ থেকে ওপরে এইরকমভাবে হাতা দিয়ে ওপর নিচ করে দেবে। কারণ দেখেছো, চায়ের দোকানেও এরকম হাতা দিয়ে বারে বারে করে, এতে না চায়ের টেস্টটা এত সুন্দর হয়। এরপরে আবার যখন একবার ফুটে উঠবে, তখনও আবার হাতা দিয়ে এইরকমভাবে ওপর নিচ করে দেবে। এরকম ২ থেকে ৩ বার এইরকমভাবে ওপর নিচ করে দেবেন। দিলেই রেডি আজকের রেসিপিটি, এই চাটি। এবার আমি ঢেলে নেবো। আচ্ছা, এখানে আমি বন্ধুরা একটা কথা বলে রাখি, আপনারা
কড়াইয়ের বদলে সসপ্যানের মধ্যেও কিন্তু এই চাটা করতে পারেন। এটা রোস্ট করে নিতে হবে, সেটা আপনি কড়াইতেও করতে পারেন কিংবা সসপ্যানের মধ্যেও। আমি চাটা ঢেলে নিচ্ছি। আমার কাছে মাটির ভাঁড় ছিল, তাই আমি মাটির ভাঁড়েও চাটা ঢেলে দেখিয়েছি। যদি আপনাদের কাছে মাটির ভাঁড় থাকে তো মাটির ভাঁড়ে এই চাটা খেয়ে দেখবেন, এর স্বাদ আপনারা জীবনে ভুলতে পারবেন না। ১ কাপের জায়গায় ২ কাপ খেয়ে নেবেন। এতটাই সুন্দর হয় এই চাটের টেস্ট। আর এর কালার মানে ভীষণ সুন্দর এর কালারটা। আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে কালারটা এতটা সুন্দর। তো এই ছিল মূলত আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে শেয়ার করবেন এই ভাজা চায়ের রেসিপিটা। এই চাটা একবার খেলে আপনাদের অন্য কোনো চা খেতে আর ইচ্ছাই করবে না। আজকের মতো টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।